চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত গভীর হচ্ছে ততই বাড়ছে ভারতের উদ্বেগ। বেজিং থেকে সম্ভাব্য জে-10 যুদ্ধবিমান কেনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অর্থনৈতিক করিডোর গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকা বেজিংয়ের আলোচনা নতুন মাত্রা পাওয়ায় নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। সকল দেশ যখন যুদ্ধের জন্য লড়াই করতেছে সেই সময় কিন্তু বাংলাদেশ প্রস্তুত নিচ্ছে একদম কঠোর যুদ্ধের। আগামীতে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক ছিল, এই সম্পর্ক চীনের সঙ্গে ছিল না, কিন্তু তারেক জিয়া সরকার হওয়ার সাথে সাথে যেন চীনের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলছে। কিন্তু চীনের সাথে যতই যেন আমাদের বাংলাদেশের সুযোগ হচ্ছে, ভালো সম্পর্ক হচ্ছে, ততই যেন বাংলাদেশের নতুন নতুন প্রযুক্তি আছে। আর ভারত যেন আমাদের প্রতিপক্ষে নজর রাখতেছে, একটা পাখি যেন ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে, এমনটাই কিন্তু বার্তা জানিয়েছে তারেক রহমান। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে কেন বাংলাদেশের? শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে কিন্তু ভারতের সঙ্গে তেমন একটা সুখাতির নাই বাংলাদেশের। তারপরেই ভারতে সফরে না গিয়ে তারেক রহমান যেন মালয়েশিয়া, চীন এবং অন্যান্য দেশে সফর করে আসলো। সফর করে আসার পরে যেন একদম নতুন বার্তা দিল বাংলাদেশ, কারণ বাংলাদেশ যেন চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন যাই স্ক্রিনে বিস্তারিত জানি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত গভীর হচ্ছে ততই বাড়ছে ভারতের উদ্বেগ। বেজিং থেকে সম্ভাব্য জে-10 যুদ্ধবিমান কেনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অর্থনৈতিক করিডোর গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকা বেজিংয়ের আলোচনা নতুন মাত্রা পাওয়ায় নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। কূটনৈতিক অঙ্গনে এই নিয়ে বাড়ছে নানা জল্পনা কল্পনা। বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত স্বার্থে কী প্রভাব ফেলতে পারে, সেই উদ্বেগই এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে নয়াদিল্লির অবস্থানে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বাংলাদেশের সম্ভাব্য জে-10 যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভারত প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও নয়াদিল্লির উদ্বেগ স্পষ্ট। ভারতের দৃষ্টিতে তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং দুই দেশের অভিন্ন স্বার্থ ও কৌশলগত গুরুত্বের সঙ্গে জড়িত। সে কারণেই প্রকল্পটির প্রতিটি অগ্রগতি এবং সংশ্লিষ্ট রোডম্যাপের উপর নিবিড় নজর রাখছে ভারত। তিস্তা ইস্যুতে ঢাকা বেজিং ঘনিষ্ঠতা যতই বাড়ছে, নয়াদিল্লির কূটনৈতিক অস্থিতিও ততই বাড়ছে। গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে এই উদ্যোগকে নিজেদের কৌশলগত স্বার্থের সবচেয়ে সংশ্লিষ্ট হিসেবে দেখছে ভারত। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নয়াদিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তবে বেইজিংয়ের অবস্থান ভিন্ন। চীনা কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা উন্নয়ন ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এটি কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় বা কারো বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়, তিস্তা মহাপরিকল্পনা এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে সাম্প্রতিক অগ্রগতি নয়াদিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলেও মনে করছে তারা। সো বিস্তারিত জানেন স্ক্রিনে। সবার আগে সকল আপডেট পেতে অবশ্যই পেজটা কিন্তু ফলো করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।